ব্যবসা-বাণিজ্যের জগতে শত শত বছর ধরে একটা পদ্ধতি সবকিছুর হিসাব নিখুঁতভাবে মিলিয়ে আসছে। আজ আমরা অ্যাকাউন্টিংয়ের সেই মূল ভিত্তিটা নিয়েই কথা বলবো, দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, একটা ব্যবসা যে চলছে সেটার আসল আর্থিক অবস্থাটা ঠিক কিভাবে বোঝা যায়? এটা কিন্তু প্রত্যেক ব্যবসায়ীকেই ভাবতে হয়। ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হয়, তাই না? যে কত টাকা আসলো আর কত গেল সেটার হিসাব রাখলেই তো হলো। কিন্তু এই সহজ হিসাবে মারাত্মক কিছু ফাঁক থেকে যেতে পারে। আর ঠিক এই কারণেই একটা সমস্যা তৈরি হয়, অসম্পূর্ণ তথ্যের সমস্যা। যখন পুরো ছবিটা চোখের সামনে থাকে না, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন হয়ে পড়ে। এই সহজ হিসাবটা কিন্তু বলে না যে ব্যবসার নিজের কি কি জিনিস আছে বা অন্যদের কাছে দেনা কতটুকু। এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া একটা ব্যবসা কিন্তু অন্ধকারে দিক ঠিক করার চেষ্টা করার মতো। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই যে এত বড় একটা বিশৃঙ্খলা, এর সমাধান কিন্তু আজকের না, এটা ৫০০ বছরেরও বেশি পুরনো। এই সিস্টেমটার নামই হল দুতরফা দাখিলা পদ্ধতি। এটা এমন একটা নির্ভরযোগ্য আর বিজ্ঞানসম্মত উপায় যেখানে প্রত্যেকটা লেনদেনের হিসাব কমপক্ষে দুটো আলাদা জায়গায় লেখা হয়। ভাবা যায়, সেই ১৪৯৪ সালে ইটালির একজন গণিতবিদ লুকা প্যাসিওলি প্রথম এই নিয়মটার একটা কাঠামো দেন। আর সেই থেকে আজ পর্যন্ত যত আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সব কিন্তু এই একই নীতির উপর দাঁড়িয়ে। আচ্ছা, চলুন তাহলে এর একদম মূল জায়গায় ঢোকা যাক। ঠিক কী আছে এর ভেতরে যা এই সিস্টেমটাকে এতটা নির্ভুল আর শক্তিশালী বানিয়েছে? এই যে একটা লাইন, এটাই কিন্তু পুরো সিস্টেমের মূল কথা, এর হৃৎপিণ্ড বলা চলে। এটা এমন একটা নিয়ম যা ভাঙার কোনো উপায় নেই, আর এটাই নিশ্চিত করে যে হিসেবের দাড়িপাল্লাটা সবসময় সমান থাকবে। এই ছবিটা দেখুন, কি সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। যে কোনো আর্থিক ঘটনার সবসময় দুটো দিক থাকে। এক পক্ষ কিছু একটা পায়, মানে সুবিধা গ্রহণ করে, আর অন্য পক্ষ সেই সুবিধাটা দেয়। একটা দেওয়া, আরেকটা নেওয়া। তার মানে যে কোনো লেনদেনের পর আসল কাজটা হলো শুধু দুটো জিনিস খুঁজে বের করা, কোন হিসাবটা সুবিধা পেল আর কোনটা সুবিধা দিল। এটাই হলো ডেবিট আর ক্রেডিট ঠিক করার মূল ভিত্তি। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দেখি। ধরুন একজন কর্মীকে ৫,০০০ টাকা বেতন দেওয়া হলো। এখানে কি হলো? বেতনটা তো ব্যবসার জন্য একটা খরচ, তাই বেতন ব্যয় হিসাবটা হলো ডেবিট। আর ব্যবসা থেকে নগদ টাকাটা চলে গেল, তাই নগদান হিসাবটা হলো ক্রেডিট। আর দেখুন, ডেবিট আর ক্রেডিটের টাকার পরিমাণ কিন্তু একদম সমান, ৫,০০০ টাকা। এখন চলুন দেখি এই ছোট ছোট হিসাবগুলো মিলে কিভাবে একটা ব্যবসার পুরো চিত্রটা তৈরি হয়। আসলে পৃথিবীতে যত রকম লেনদেনই হোক না কেন, সব কিছুকেই এই ৫টা মূল ভাগের যে কোনো একটার মধ্যে ফেলা যায়। এই যে চার্টটা, এখানে হিসাববিজ্ঞানের সেই ৫টা স্তম্ভকেই দেখানো হয়েছে, আর তার সাথে এটাও পরিষ্কার করে দেয়া আছে যে ডেবিট আর ক্রেডিট হলে কোনটার উপর কী প্রভাব পড়ে। প্রথমেই আসছে সম্পদ বা অ্যাসেটস, মানে ব্যবসার যা কিছু নিজের আছে, নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এই সবই হলো সম্পদ। আর নিয়মটা হলো সম্পদ বাড়লেই তাকে ডেবিট করতে হবে। এরপর দ্বিতীয় স্তম্ভ, দায় বা লায়াবিলিটিস। সোজা কথায় ব্যবসার যা কিছু দেনা আছে, যেমন ব্যাংক থেকে নেওয়া লোন, দায় বাড়লে তাকে ক্রেডিট করা হয়, মানে সম্পদের ঠিক উল্টো। ৩ নম্বরে আছে মালিকানা সত্ত্ব বা ইকুইটি। এর মানে হল ব্যবসায় মালিকের নিজের যে পাওনাটা আছে সেটা, মানে মোট সম্পদ থেকে সব দেনা বাদ দিলে যা বাকি থাকে সেটাই হলো মালিকানা সত্ত্ব। ৪ নম্বরে আছে আয় বা রেভিনিউ। ব্যবসা তার পণ্য বিক্রি করে বা কোনো সেবা দিয়ে যে টাকাটা আয় করে সেটাই হলো রেভিনিউ, আর ব্যবসার আয় বাড়লে তাকে ক্রেডিট করা হয়। আর সবশেষে ৫ নম্বর স্তম্ভ হল ব্যয় বা এক্সপেন্সেস, মানে ব্যবসাটা চালানোর জন্য যা যা খরচ হয়, যেমন কর্মীদের বেতন, অফিসের ভাড়া ইত্যাদি। এখানে একটা মজার জিনিস খেয়াল করার মতো, সম্পদ আর ব্যয় এই দুটো বাড়লেই কিন্তু ডেবিট হয়। আচ্ছা, ডেবিট ক্রেডিট আর এই ৫টা স্তম্ভ তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই যে এত ছোট ছোট হিসাব, এগুলো সব একসাথে মিলে কিভাবে একটা ব্যবসার পুরো আর্থিক চিত্র বা গল্পটা তুলে ধরে? এই কাজটা হয় একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে বলা হয় হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেখানে তথ্যগুলো একটার পর একটা ধাপে এগোতে থাকে। এই চক্রটা কিভাবে কাজ করে? প্রথমে যে কোনো একটা আর্থিক ঘটনা বা লেনদেনকে চিহ্নিত করা হয়। এরপর সেটাকে ডেবিট ক্রেডিট নিয়ম মেনে জাবেদায় লেখা হয়। জাবেদা থেকে সেই হিসাবগুলোকে আলাদা আলাদা খতিয়ানে পোস্ট করা হয়। তারপর সব ডেবিট আর ক্রেডিট সমান আছে কিনা সেটা মেলানোর জন্য রেয়ামিল তৈরি করা হয়।
আর একদম শেষে সেই তথ্যগুলো দিয়ে ব্যবসার লাভ ক্ষতি আর আর্থিক অবস্থা দেখানোর জন্য ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়। তার মানে দুতরফা দাখিলা পদ্ধতিটা আসলে শুধু কিছু নিয়ম-কানুন নয়, এটা নিজে থেকেই একটা ভুল ধরে ফেলার ব্যবস্থা। এটা একটা ব্যবসার আর্থিক যাত্রার এমন একটা পরিষ্কার আর নির্ভরযোগ্য ছবি তুলে ধরে, যা এক কথায় অসাধারণ। তাহলে ভাবুন তো একবার, যদি ৫০০ বছরের পুরনো একটা সাধারণ নিয়ম দিয়ে এমন নিখুঁত ভারসাম্য তৈরি করা যায়, তাহলে আমাদের চারপাশে এমন আরও কত কালজয়ী আইডিয়া হয়তো ছড়িয়ে আছে, যেগুলোকে আমরা হয়তো খেয়ালই করছি না বা উপেক্ষা করে যাচ্ছি।